অর্থাৎ এই যে সাপোর্টেড ডকুমেন্টস যদি আপনি ঠিকঠাক না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেপারেট কোনোভাবেই হবে না। অনেকের ক্ষেত্রে শুধু আধার কার্ড আপলোড করে দিয়ে কিন্তু সেপারেট হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু বারবার। নমস্কার বন্ধুরা, আর 24 বার্তা আবার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বিগত কয়েকদিন আগে আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম যেটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের রেশন কার্ডের ফ্যামিলি সেপারেট করবেন বা আপনার পরিবারের প্রধান পরিবর্তন করবেন। তো সেই ভিডিওটা দেখে অনেকে আবেদন করেছেন এবং আবেদন করার পরে অনেকের কমেন্ট আমি দেখেছি। তো কমেন্টে আপনারা বলেছেন যে আপনার আবেদন কোনো কারণে হয়তো রিজেক্ট হয়ে গেছে বা হয়তো আপনার আবেদন দীর্ঘদিন ধরে প্রসেসে পড়ে আছে, সেটা এখনো অবধি অ্যাপ্রুভ হয়নি বা রিজেক্টও হয়নি। আবার অনেকের কিন্তু সেপারেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে গেছে এবং তার সেপারেটও হয়ে গেছে। তো যাদের অ্যাপ্লিকেশন কোনোভাবে রিজেক্ট হয়েছে, তারা কি কারণে তাদের অ্যাপ্লিকেশনটা রিজেক্ট হয়েছে, এই সঠিক ডকুমেন্টস আপনাদেরকে প্রুফ হিসাবে দিতে হবে। টোটালটা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো এবং যে প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো সেই প্রসেসে যদি আবেদন করেন বা সেই ডকুমেন্টস যদি আপনারা প্রোভাইড করেন, তাহলে 100% আপনার সেপারেটটা কিন্তু হয়ে যাবে। কোনোভাবেই আপনার অ্যাপ্লিকেশন কেউ রিজেক্ট করতে পারবে না, তাতে অফলাইনে হোক বা অনলাইনে। অফলাইনে হয়তো 13 নম্বর ফর্ম অনেক ফুড অফিসে জমা নিচ্ছে না, তো যাদের নিচ্ছে তারা অফলাইনে আপনারা ফর্ম জমা দিতে পারেন 13 নম্বর ফর্ম। আর যাদের অফলাইনে হয়তো নিচ্ছে না তারা অনলাইনে আপনারা আবেদন করবেন। যে প্রসেস আপনাদেরকে আজকে দেখাবো সেই প্রসেসে আবেদন করবেন, 100% কিন্তু আপনার সেপারেট হয়ে যাবে। তাই ভিডিওর সঙ্গে থাকুন। যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান। কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না। তো আসুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক। সেপারেটের প্রসেস দেখানোর আগে আপনাদেরকে বলে রাখি, আপনার রেশন কার্ডের ক্যাটাগরি অন্তর্দ্বয় হলে কিন্তু সেপারেট বা স্থানান্তর সম্ভব নয়। অন্তর্দ্বয় কার্ড অর্থাৎ ওয়াই কার্ড বাদ দিয়ে আপনারা যে কোনো ক্যাটাগরির কার্ড কিন্তু সেপারেট বা স্থানান্তর করতে পারেন, এটা হচ্ছে নিয়ম। তো এখানে দেখতে পাচ্ছেন এটা আরকেএসওয়াই 1 কার্ড। তো এই কার্ডের মধ্যে এই 3টে মেম্বার আলাদা হতে চাইছে এবং এই 2টো মেম্বার একই ফ্যামিলিতে থেকে যাবে, কেবল এই 3জন এই ফ্যামিলি থেকে কেটে বেরিয়ে যাবে। তো এক্ষেত্রে আপনাদেরকে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি যাতে পুরো বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হয় এবং ডকুমেন্টস পারপাসে আমি আপনাদের এবং ডকুমেন্টস আপনারা কি দেবেন আমি সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই অবশ্যই সঙ্গে থাকুন। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সবার প্রথম চলে যাব ফুড অ্যান্ড সাপ্লাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে। যদি আপনারা মোবাইল থেকে আবেদন করেন সেক্ষেত্রে অবশ্যই কিন্তু সেটাকে ডেস্কটপ মোডে নিয়ে নেবেন আপনার ব্রাউজারটিকে, তাহলে যে প্রসেস আপনাদেরকে দেখাবো সেম প্রসেসেই কিন্তু আপনারা আপনার আবেদন বা আপনার যে ডকুমেন্টসের ব্যাপারটা যেটা রেডি করতে হবে সেটাও কিন্তু করতে পারবেন। তো এখানে আবেদনের জন্য আমাদেরকে অফিসিয়াল পেজ ওপেন করে নিতে হবে। এই পেজের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে ডাইরেক্ট ক্লিক করে আপনারা এই পেজে এন্টার করতে পারবেন। এখানে আসার পরে সরাসরি চলে যাব আমরা নিচের দিকে। নিচের দিকে আসার পরে এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ডে চলে যাব। চলে যাওয়ার পর এখানে এক্সিস্ট অ্যাপ্লিকেশন, তো এখানে এলাম। এই অপশনে ক্লিক করে আমাদেরকে এন্টার মোবাইল নাম্বারে যেতে হবে। এন্টার মোবাইল নাম্বারে আমাদের যে মোবাইল নাম্বারটা আমাদের রেশন কার্ডের ফ্যামিলির সাথে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে দিতে হবে। যদি জানা না থাকে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেক্ষেত্রে আপনি এখানে আই ডোন্ট নো যে আমি কোন নাম্বারটা আমার আছে, এই যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচের দিকে আই হ্যাভ মাই রেশন কার্ড, তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে রেশন কার্ড নাম্বার দেবেন, সার্চ করবেন, দেখবেন দেখিয়ে দেবে কোন নাম্বারটা আপনার ওখানে লিঙ্ক করা আছে। তো এক্ষেত্রে তার সত্ত্বেও যদি আপনারা বুঝতে না পারেন বা কোনো নাম্বার যদি না দেখায় তাহলে সর্বপ্রথম আপনাদেরকে এখানে আসতে হবে। আসার পরে লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল নাম্বার, এখানে গিয়ে আপনার রেশন কার্ড যে আছে সেটা সেই রেশন কার্ড নাম্বারটা এখানে দিতে হবে। দেওয়ার পরে তারপর মোবাইল নাম্বার দিয়ে আপনাদেরকে লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার 24 ঘন্টা পর কিন্তু আপনারা এখানে এসে মোবাইল নাম্বার এন্টার করবেন, গেট ওটিপিতে ক্লিক করবেন, দেখবেন সঙ্গে সঙ্গে আপনার সেই মোবাইলে ওটিপি চলে যাবে। তো যাদের মোবাইল লিঙ্ক করা নেই তারা কিভাবে লিঙ্ক করবেন সেটাও দেখিয়ে দিলাম। তো এরপর এখানে আমার মোবাইল নাম্বারটা এন্টার করে নেবো। এন্টার করে নেওয়ার পরে আমি এখানে গেট ওটিপিতে ক্লিক করব। গেট ওটিপিতে ক্লিক করার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনাদের যে প্রোফাইলটা সেটা ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার মেম্বার দেখাচ্ছে 5 জন। 5 জনের মধ্যে আপনারা এই 3 জন সেপারেট হতে চাইছেন। এক্ষেত্রে সরাসরি নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন, একদম এখানে আসার পরে দেখবেন 13 নম্বর ফর্ম দেখতে পাবেন। তো এখানে 13 নম্বর ফর্ম দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর 13 নম্বর। তো এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করতে হবে আপনাদেরকে। অ্যাপ্লাই নাওয়ে যখনই ক্লিক করবে, তো অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর দেখুন এখানে মেম্বার সিলেক্ট করতে বলা হচ্ছে। তো সিলেক্ট অল, এখানে যদি সিলেক্ট অল করি তাহলে অল হবে, এখানে অল হবে না যেহেতু আপনারা কিছু মেম্বার এখান থেকে বেরিয়ে যেতে চাইছেন। তাই এখানে যে মেম্বারটা আপনি এখান থেকে সেপারেট করতে চাইছেন তাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন 1, 2 এবং এই 3, আমরা এই 3 জন সেপারেট হয়ে এই ফ্যামিলি থেকে বেরিয়ে যেতে চাইছি, তাই এখানে 3 জন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে নেক্সট অপশনটা দেখতে পাচ্ছেন, এই নেক্সটে সরাসরি আমাদেরকে ক্লিক করতে হবে।
তো নেক্সটে ক্লিক করার পর দেখুন এই তিনটে মেম্বার কিন্তু সেপারেট হয়ে ওখান থেকে চলে এলো। এবার এখানে দেখুন সিলেক্ট এরিয়া, এখানে আপনাকে এরিয়া সিলেক্ট করতে হবে, আপনার যে এরিয়া হবে সেটা এখান থেকে সিলেক্ট অপশানে গিয়ে প্লিজ সিলেক্টে গিয়ে আপনাকে সিলেক্ট করতে হবে। তো এইভাবে আপনি রুরাল নাকি আরবান, অর্থাৎ আপনি শহরে বাস করেন নাকি গ্রামে, যদি গ্রামে হয় তাহলে রুরালটা সিলেক্ট করতে হবে, যদি শহরে হয় তাহলে আরবান। তো এখানে রুরাল সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন সেই ডিস্ট্রিক্টটা আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট ব্লক, আপনার ব্লক সিলেক্ট করলেন, ফুল অ্যাড্রেসটা এখানে দিলেন, পিনকোড দিতে হবে আপনার পোস্টাল পিনকোড, পোস্ট অফিসের নাম, এই কয়েকটা আপনারা দিয়ে দিলেন। দেওয়ার পরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করার পর সিলেক্ট গ্রাম পঞ্চায়েত, আপনার গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলেন। সিলেক্ট ভিলেজ, এখানে ভিলেজ সিলেক্ট করতে হবে। পুলিশ স্টেশন সিলেক্ট করতে হবে আপনার, এবং তারপর এখানে ফায়ার শপ বাই, তো এখানে আপনি ব্লক ওয়াইজ নাকি ডিস্ট্রিক্ট, তো এখানে আপনি ভিলেজ ওয়াইজ সিলেক্ট করলেন, যদি ভিলেজ থেকে হন ভিলেজ ওয়াইজ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনার ভিলেজে যতগুলো আপনার ডিলারের নাম আছে সেটা শো করবে। তো যে ডিলারের কাছে আপনি আপনার রেশন নিতে চান সেই ডিলারটা এখান থেকে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এই অপশনটা আপনাদেরকে কিছু করার প্রয়োজন নেই। তারপর নিচের দিকে এখানে আপনাকে হেড সিলেক্ট করতে হবে, যে তিনজন আপনারা আলাদা হয়ে বেরিয়ে এলেন তার মধ্যে আপনার ফ্যামিলির হেড কে হবে সেটা এখানে আপনাকে ক্লিক করে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে সিলেক্ট HOF অর্থাৎ হেড, আপনি এখানে ক্লিক করলেই আপনি তিনটে মেম্বার আপনার দেখিয়ে দেবে, বা যটা মেম্বার নিয়ে আপনি আলাদা হবেন সেটা দেখিয়ে দেবে। সে তার মধ্যে যে হেড হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এবার চলে আসি সাপোর্টেড ডকুমেন্টসে। তো এখানেই হচ্ছে আপনার মেন ইস্যু, অর্থাৎ এই যে সাপোর্টেড ডকুমেন্টস যদি আপনি ঠিকঠাক না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেপারেট কোনোভাবেই হবে না। অনেকের ক্ষেত্রে শুধু আধার কার্ড আপলোড করে দিয়ে কিন্তু সেপারেট হয়ে গেছে, অনেকের ক্ষেত্রে কিন্তু বারবার আপনার আধার কার্ড দিয়ে আবেদন করার পরও কিন্তু আপনি সেপারেট করাতে পারছেন না। তো এক্ষেত্রে আপনি সাপোর্টেড ডকুমেন্টস কি দেবেন? তো এখানে আপনাদেরকে একটা দরখাস্ত দিতে হবে। দরখাস্ত কিরকম? দরখাস্তটা ঠিক এরকম ধরনের হবে, দেখতে পাচ্ছেন। তো দরখাস্তটা আপনারা নিজে হাতে লিখবেন, যদি নিজে লিখতে পারেন খুবই ভালো কথা, যদি না লিখতে পারেন তাহলে যারা দরখাস্ত লেখে বা এরকম যারা দরখাস্ত লেখার বা ওরকম কাজকর্ম করে তাদের কাছ থেকে লিখিয়ে নেবেন। তবে এখানে দরখাস্ততে কি কি উল্লেখ থাকবে সেটা আমি আপনাদেরকে বলে দিই, তাহলে পুরো বিষয়টা আপনার সহজ হবে। তো এখানে আপনি উল্লেখ করবেন রেশন কার্ডের পরিবার বিভাজন, যেটা বিষয় থাকবে আপনার, এবং তারপরে লেখা থাকবে মহাশয় মহাশয়া, যেভাবে আপনারা স্টার্টিং করতে এক দরখাস্ত লেখা সেইভাবে আপনারা করবেন। এখানে বক্তব্য যেটা থাকবে সেটা হচ্ছে আমি অমক এবং আমি এই গ্রামে বসবাস করি, দীর্ঘ এত বছর বাবদ আমি আমার পরিবার থেকে অন্যত্রে বা আলাদা বসবাস করি। বর্তমানে আমার রেশন কার্ডের ফ্যামিলি যৌথভাবে আছে, অনেক কয়েকবার আবেদন করার পরও রেশন কার্ডটি আমি আলাদা করতে পারিনি। তো আপনাদের কাছে বিনীত নিবেদন এই যে আমার রেশন কার্ডের ফ্যামিলিটি আমি যাতে আলাদা করে নিজের ফ্যামিলি একটি গঠন করতে পারি সেইটার ব্যবস্থা করে আমাকে বাধিত করবেন। এইটাই হবে আপনার মেন বক্তব্য। এবং নিচের দিকে এখানে আপনাকে যেটা করতে হবে আবেদনকারী স্বাক্ষর, মানে যে আবেদন করছে তার স্বাক্ষর, এবং এখানে কিন্তু আপনাকে গ্রামের মেম্বারের স্বাক্ষর নিতে হবে, অর্থাৎ আপনাদের গ্রামের যে মেম্বার থাকবে সেই মেম্বারের স্বাক্ষর নেবেন, এবং প্রধানের কাছে একটা স্বাক্ষর আপনাকে নিতে হবে, এবং আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতে একটা স্ট্যাম্প বা সিল আপনাকে কিন্তু আপনার দরখাস্ততে নিয়ে নিতে হবে। এবং এই দরখাস্ত সমেত আপনার যে আধার কার্ড সেই আধার কার্ডটা একসাথে আপনি PDF বানাবেন, একসাথে PDF বানিয়ে আপনাকে এখানে আপলোড করতে হবে সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে। তো এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার 100% কিন্তু আপনার যে সেপারেশন সেটা হয়ে যাবে, কেউ রিজেক্ট করতে পারবে না। আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। তো এই সাপোর্টেড ডকুমেন্টস হিসাবে যাদের বারবার আবেদন করার পরও হচ্ছে না তারা একবার এটা দিয়ে ট্রাই করতে পারেন, আশা করি আপনার আবেদনটি কোনোভাবে রিজেক্ট হবে না, সেপারেটটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে নিচের দিকে এখানে সাপোর্টেড ডকুমেন্টস আপলোড করার পরে নিচের দিকে স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করলে এখানে আই এগ্রিতে ক্লিক করলেন, ক্লিক করার পর এখানে প্রসিড যে অপশনটা দেখতে পাচ্ছেন এই প্রসিড অপশনে ক্লিক করে আমাদেরকে নেক্সট স্টেপে এগিয়ে যেতে হবে, এবং সেখানে একটা OTP এন্টার করে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটাকে সাবমিট করতে হবে। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম, যাদের বারবার রিজেক্ট হচ্ছে বা যাদের অ্যাপ্লিকেশন দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে, দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে আছে মানে 3 মাসের বেশি যদি পেন্ডিংয়ে থাকে তো অবশ্যই কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এক্ষেত্রে আপনাকে আবার আবেদন করতে হবে। তো আবেদন রিজেক্ট হওয়ার পরও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। যে প্রসেস আপনাদেরকে দেখালাম এই প্রসেসে আবেদন করুন, আশা করি আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন এইটুকু, দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং।